ওয়ালাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার খবর সবার আগে পেতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার আগে সত্য এবং নিখুঁত খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, বেশি কথা না বলে এখন আমি সরাসরি চলে যাব পূর্বাভাস মডেলে। সরাসরি লাইভে দেখে নিব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে কেমন আবহাওয়া রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তেই দেখা যাচ্ছে যে সর্বপ্রথমে আমি ঢাকা বিভাগের এখানে আছি। ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভালো মেঘ রূপান্তরিত একটা রূপ নিয়েছে। এই রূপ যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ঢাকার উপর দিয়ে ভালো পরিমাণে একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ, নাগপুর, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এই মেঘটা যদি ধরে রাখতে পারে তাহলে পরবর্তী সময়ে দেখা যাবে ঢাকার উপর দিয়ে ভালো পরিমাণে একটা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পূর্বাভাস মডেলে। তারপর আমি যদি ময়মনসিংহ বিভাগে যাই তাহলে দেখা যাবে ময়মনসিংহেও হালকা মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে কিছু কিছু অঞ্চলে, কিন্তু মেঘের যে একটা আভাস দেখা যাচ্ছে এই আভাসটা যদি পরবর্তী সময়ে ধরে রাখতে পারে তাহলে ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলেও অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, বিশেষ করে ময়মনসিংহ, ত্রিশাল, সিরাজগঞ্জ, জামালপুর, ফুলপুর, তারপর হচ্ছে নালিতাবাড়ি, এদিকে রয়েছে শিবাগঞ্জ। এইসব অঞ্চলগুলোর আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা। এই ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘের আনাগোনা কিন্তু ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমি যদি আর বাকি অঞ্চলগুলো বা বিভাগগুলোতে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আর বাকি বিভাগগুলোতে তেমন মেঘের আনাগোনা তেমনভাবে একটা দেখা যাচ্ছে না। বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা এবং ময়মনসিংহ এই দুইটা বিভাগেই মেঘের আনাগোনা বেশি দেখা যাচ্ছে, আর বাকি অঞ্চলগুলোতে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে কুমিল্লাও হালকা মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া, তারপরে হচ্ছে উদয়নপুর, লাকসাম, এদিকে রয়েছে হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, রায়পুর, এইসব অঞ্চলগুলোতেও কিন্তু হালকা মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই অঞ্চলগুলোতে যে কোনো সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর বাকি যেই বিভাগগুলো রয়েছে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না, মোটামুটিভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে বরিশালেও কিন্তু একটা ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, তারপরে হচ্ছে ওয়াজিপুর, তারপরে হচ্ছে এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ওয়াজিপুর এবং বরিশাল এই দুইটা অঞ্চলেই কিন্তু ভালো পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই দুইটা অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিলাম বাংলাদেশের উপগ্রহ চিত্রের আপডেট। এখন আমরা সরাসরি চলে যাব বৃষ্টি এবং বজ্র মোডে, যে এই মুহূর্তে বা আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিভাগের উপর যদি আমি একটু লক্ষ্য করি তাহলে রাত 10টার দিকে যদি আমি দেখি, না আমি যদি সন্ধ্যা 6টার দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, তারপর হচ্ছে পাবনা, শাইলকুপা, ফরিদপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এবং সিংড়া, এদিকে হচ্ছে লোহাগাড়া, মাদারীপুর, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে আজকে সন্ধ্যা 6টার দিকে।
তারপর এইদিকেও লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা, আরামপুর, আগরতলা, আমবাসা, আইজল, খাগড়াছড়ি, সেনবাগ এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। এইগুলো ঢাকা বিভাগের এইদিকে। আমি যদি বরিশালের এইদিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে লালমোহন, বরিশাল, ফিরোজপুর, মাঠবাড়িয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশালে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তারপরে আমি যদি ফটিকছড়ি উপজেলার এইদিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে খাগড়াছড়ি এবং কি সেনবাগে হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, তবে বৃষ্টি হওয়ার তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে খাগড়াছড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি যদি আর বাকি অঞ্চলগুলোতে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এদিকে ভারতের কলকাতা, ধানবাদ এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর, পূর্ণিয়া এদিকের আকাশ কিন্তু মোটামুটিভাবে আজকে পরিষ্কার থাকবে সন্ধ্যা 6টার দিকে। এবং আমি যদি রংপুরের এইদিকেও তো আকাশ মোটামুটিভাবে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সিলেট অঞ্চলের এইদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে সিলেটের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকবে সন্ধ্যা 6টার দিকে। তো আমি যদি আরেকটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে ঢাকা এবং কি চট্টগ্রাম এই দুইটা অঞ্চলেই আজকে সন্ধ্যা 6টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি রাত 10টা বা 11টার দিকে যাই, আমি চলে আসছি রাত 12টার দিকে বেশ পরিষ্কার। বাংলাদেশে 8টি বিভাগেই বেশ পরিষ্কার, কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি 8 তারিখ 8 তারিখ সকাল 6টার দিকে আসি তাহলে দেখা যাচ্ছে আবহাওয়ার কিন্তু একটা বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। সিলেট এবং চট্টগ্রামে এই দুইটি বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিলেটে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, এদিকে রয়েছে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, তবে কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে। আর যে সিলেট বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকাল 6টার দিকে। বিশেষ করে মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো এবং অস্থায়ীভাবে দমকা হওয়ার মতো বয়ে যাওয়ার মতো একটা বর্ষণ বয়ে যেতে পারে সিলেটের মৌলভীবাজারের উপর দিয়ে। তারপর এইদিকে রয়েছে কলশিপ, এইদিকে রয়েছে আমবাসা, লাখাই এইসব অঞ্চলগুলো দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলে। আর যে বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে কোনো জায়গায় তেমনভাবে বৃষ্টির সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে শুধু চট্টগ্রামে হালকা মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে বা কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকাল 6টার দিকে, মানে 8 তারিখ সকাল 6টার দিকে। আমি যদি 8 তারিখ 8 তারিখ দুপুর 12টার দিকে একটু যাই তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ অনেক জায়গায় মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে আকাশ, তবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকার রংপুর, তারপরে হচ্ছে ভারতের গুয়াহাটি, তারপরে হচ্ছে এইদিকে ভারতের কালাই কিন্তু একটা ভালো পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কি ভারী বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্যের এই দিকে। তো আমি ওইদিকে না যাই, তো বাংলাদেশের আর বাকি যেই অঞ্চলগুলো রয়েছে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। রবিবার দুপুর 12টার দিকে তেমন বৃষ্টির আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে না, তবে বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এই পূর্বাভাসে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি যদি আরেকটু 8 তারিখ রাতের দিকে যাই, রাতের দিকেও সেম অবস্থা, বাংলাদেশে কোনো বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না বা কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটু যদি আমার ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবার আগে সত্য এবং নিখুঁত খবর পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি ভিডিওতে।